কিছুক্ষণ আগে পিৎজার ভিডিও আপলোড করেছি, এবার মোমোটা দেখে নাও। তা আমার হাতে যারা মোমো খেয়েছে নর্মালি অনেকে আমাকে আস্ক করেছে কীভাবে এই জুসি ব্যাপারটা নিয়ে আসি আমি। তো ঝটপট দেখে নাও কীভাবে আমি করি মোমো। তো ফার্স্টে সয়াবিনগুলো একটু ফ্রাই করে নিয়েছি, হালকা নুন দিয়ে ফ্রাই করে নিয়েছি। তোমরা চাইলে একটু গোলমরিচও অ্যাড করতে পারো। সাথে আমি একটু বাটার দিয়ে দেবো ফ্লেভারের জন্য। অ্যান্ড কর্ন সুইট, এটা কিন্তু সুইট কর্ন আছে, কিন্তু সুইট কর্ন দিও না, মোমোতে খুব একটা ভালো যায় না। নর্মাল কর্নটাই বেশি ভালো লাগে, বা বেবি কর্নটা তোমরা চপ করে দিতে পারো, টেস্টি লাগে। তো ফার্স্ট ওগুলো ফ্রাই করে নিয়েছি, দেন বাঁধাকপি আর গাজর এই চপারটাতে আমি চপ করে নিই, খুব ইজিলি হয়ে যায় চপ, সো কোনো প্রবলেম হয় না। আমি কিন্তু টোটালটাই পিওর ভেজভাবে করেছি, আর একটু হিং ফোড়নে দিয়েছিলাম অবশ্যই, কারণ হচ্ছে আমি এটা হিন্দু মটরের বাড়িতে বানিয়েছিলাম, আর এতদিনে তোমরা জেনে গেছো ওখানে সবাই ভেজ খায় তাই। আর আমি যেহেতু ননভেজ খাই বাইরে, আচ্ছা বলিনি ফার্স্টে, গোলমরিচের কিন্তু খুব দারুণ একটা ভূমিকা আছে মোমোতে, কারণ গোলমরিচ আর বাটার মিলে যে একটা ফ্লেভার নিয়ে আসে সেটাই মানে মোমোর জন্য। আর কিছু লাগে না মোমোতে, তোমাকে আর হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো এগুলো কিছু দিতে হবে না। দেখো বাটারটা মেল্ট হয়েছে, বাটারটা একটু বেশি দিও, তাহলেই একদম ফ্লেভারটা চলে আসবে। আমি সেদিন চিজও অ্যাড করেছিলাম, কিন্তু চিজের এমন কিছু আমি আলাদাভাবে খুব বেশি টেস্ট কিছু পাইনি, তাই বলবো চিজটাকে স্কিপ করে যেও, ওর জায়গায় আরও কয়েকটা কিউব বাটার দিয়ে দিও, অনেক বেটার। তো যাই হোক, যেটা বলছিলাম যে আমার হিন্দু মটরের বাড়িতে তো সবই ভেজ খায় আর আমি ননভেজ খাই। সো আমি সবসময় কি ট্রাই করি যে বাইরের খাবারের সাথে মানে ননভেজের মতন কিছুটা যাতে ফ্লেভার আমি আনতে পারি। তো সেই জন্য আমি অনেক ইউটিউবে ভিডিও টিডিও দেখে আমি এটা বানাই। আর আমি একজন মোমো লাভার, আমি প্রচুর মোমো খাই। আর এই যে মোমো মানে এটা দেখলেই আমার মনটা ভালো হয়ে যায়। ভীষণ খাটনি বানাতে, কিন্তু তারপরেও আমাকে বানাতে হয় ওখানে, কারণ ওরা যেহেতু ভেজ খায় ওদের অপশন খুব কম, তাই বানাতে হয়। তো কে কে আছো আমার মতন মোমো লাভার অবশ্যই জানিও।